করতে পারি শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু এই হরি নাম ভিন্ন অন্য কোনো গতি নেই। তাহলে গৌরহরি শুধু নদিয়া নগরে যারা ছিল তারাই কেবল গৌরহরির পারিষদ। ওমা আমরা হতে পারি না? আমরাও তো গৌরহরির পারিষদ হতে পারি। চলুন না আমরাও গৌরহরির সঙ্গে সঙ্গে সেই মহামন্ত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে
গতি এই কৃষ্ণ নাম ছাড়া হরি নাম ছাড়া কোনো গতি নেই। ধন্য মা আমরা। কেন? সত্য ত্রেতা দাপর যুগ গেছে, সেই সত্য ত্রেতা দাপর যুগে এমন সহজ উপায় ছিল না। এই মহাকলি যুগে গৌর হরি আমাদের কৃপা করে করুণা করে এই মহামন্ত্র নাম দিলেন। ওমা যাগ যজ্ঞ পূজা অর্চনা বন্দনা কিচ্ছু লাগবে না, শুধু একবার কৃষ্ণ বলে কাঁদো, হরি বলে। একবার হরি বলে কাঁদলেই, কৃষ্ণ বলে কাঁদলেই তার কৃপা লাভ হবে। কৃপা সুদা শরীর ওজস্যা বিশ্বমূর্ণ বয়ন্তৌপি নীচ গৈব সদা ভাতি তচ্চৈতন্য প্রভুং ভজে। আমার মহাপ্রভুর করুণার ধারা এমনকি সারা জগৎকে ভাসিয়ে দিয়েও ছাড়ে না। যারা নিজ অভাজন তাদের দিকেও সদাই বয়ে চলে। সেই তো আমার গৌর হরি। শ্রীকৃষ্ণ সে জাতি শ্রীকৃষ্ণ চৈতন্য সিদ্ধাতু রক্ত সদেন। যিনি কৃষ্ণকে বোধ করান তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই কলিহত জীবের দ্বারে দ্বারে গৌর হরি আমার নাম প্রেম বিতরণ করবে। যে বলেছে তাকেও বলিয়াছে, যে বলে নাই তাকেও বলিয়াছে। তার কারণ কি না, আমার গৌর হরি এই কলিহত জীবের প্রতি কৃপা করে যে অবতীর্ণ হলেন, হয়েছিলেন কার জন্য? যশোমতী মা আমার একদিন সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছে। করে মোহন মুরলী নিয়ে মধুর গানে গান করতে করতে কৃষ্ণ ভগবান আমার ব্রজের পথ আলো করে নৃত্য করতে করতে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে মনে গঠিত দেওয়ালে নিজের চিত্রপটটি, নিজের অবয়বটি দর্শন করলেন। যেই না নিজের চিত্রপটটি, নিজের অবয়বটি দর্শন করেছে, অমনি হলে শুধু আপনার রূপে হরে আপনার আপনার আপনি চাহে গোড়া করিতে আশার করিতে আমি অসারিতে বহু যত্ন করি, বহু যত্ন করি, তবু আশারিতে নারী, তবু আশারিতে নারী। মণিকচিত দেওয়ালে অপরূপ রূপ দর্শন করে মনে মনে চিন্তা করলেন, এই বৃন্দাবনের সবাই বলে আমি নাকি শ্রেষ্ঠ সুন্দর জ্যোতির্ময় পুরুষ, কিন্তু আমার থেকেও জ্যোতির্ময় পুরুষ এই জগতে আছে, যাকে আমি মণিকচিত দেওয়ালে দর্শন করলাম। যদি একবার আমি আলিঙ্গন দিতে পারতাম তাহলে আমার মনের জ্বালা দূরীভূত হতো।
এই বলে ভগবান আমার দুটি বাহু প্রসারণ করে আলিঙ্গন দিতে যাচ্ছে। এমন সময় এক ভক্ত বলছি, হে ভগবান, তুমি যাকে আলিঙ্গন দেওয়ার জন্য ছুটে ছুটে চলে যাচ্ছ, যাকে ধরবার জন্য যাচ্ছ, তাকে তুমি ধরতে পারবে না। তার কারণ কি জানো? সে আগেই ধরা পড়ে আছে। কার কাছে? বৃন্দাবনের বিশ্বভানু রাজনন্দিনী রাধারানীর কাছে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার সেই স্থান পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলে গেলেন রাধারানীর কাছে। রাধারানীর কমল চরণে পতিত হয়ে বললেন, ওগো রাধে, ওগো রাধে, তুমি যাকে চিরদিনের জন্য তোমার ওই বক্ষ মাঝারি হৃদয় মাঝারি লুকিয়ে রেখেছ, আমি চিরদিনের জন্য চাইছি না, ক্ষণকালের জন্য আমায় দেবে। একবার আলিঙ্গন দিয়ে আবার তাকে আমি ফিরিয়ে দেব। দাও না রাধে, একবার আমায় দাও। ভগবান, যাকে তুমি ধরতে এসেছো সে এক পূর্ণ বিষয়, আর তুমি নিজেও এক পূর্ণ বিষয়। বিষয় হয়ে কি বিষয়কে ধরা যায়? বিষয়কে ধরতে গেলে আশ্রয় হতে হয়। রাধারানী যেই না বলেছে আশ্রয় নেওয়ার কথা, অমনি প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কমল চরণ দুটি হৃদয় বক্ষ মাঝারে জড়িয়ে ধরে বলেছে, হে রাধে, আশ্রয় নেওয়ার কথা যখন বললি, আমি কোথায় যাব বলো তো? আমি তোমার যুগল চরণে আশ্রয় নিলাম, তোমার যুগল
দাস হলাম, তুমি আমায় চরণ ছাড়া করো না। তোমার ওই চরণের ধারে রইলাম, তোমার চরণের ঋণে রইলাম। এ ধার শোধ হবে কলিযুগে। সেই রাধায় প্রণয় মহিমা কৃদিশ মানৈবা শব্দা জানদ ভূত মধুরিমা কৃদিশ বামুদীয় শক্তং চক্ষু মদন ভাবত কৃতিষু বেতিল ভার তদ ভাবাণ্ড সমজনে শচী গর্ভ সিন্ধু হরেন্দু। এই তিন বাঞ্ছা, তিন বিষয়, তিন বস্তু আমার আস্বাদন হলো না। এই তিন বিষয়, তিন বস্তু আস্বাদনের জন্য আমি যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে। শচী গর্ভ সিন্ধু মাঝারে আমি জন্ম লহিব। সেদিন মাথায় নামা বলি বেঁধে করে ভিক্ষার ঝুলি নিয়ে আমি হরি বলে যত কাঁদবো, ভক্তদের তত কাঁদাবো। কৃষ্ণ বলে কাঁদবো, ভক্তদের কাঁদাবো। হরি বলে জগৎবাসীকে উদ্ধার করব। তাই তুমি আমায় তোমার ওই চরণ থেকে সরিয়ে দিও না। আজ থেকে তুমি আমার প্রেমের গুরু। আমায় তোমার নাম রাধে রাধে করি নিবেদন। আমায় তোমার করে নাম রাধে করি নিবেদন। কখনো রাধা ভাবের উদয় হয়, কখনো কৃষ্ণ ভাবের উদয় হয়। আজ গৌর হরি আমার সেই পূর্ব লীলার কথা মনে হয়ে যমুনা পুলিনে হরে কৃষ্ণ হরি বল হরি বল। আজ গঙ্গা সুরধনী গঙ্গার কুলে হরি নামের খেলা খেলছে। একা একা নামের খেলা হয়? নামের
খেলা খেলতে গেলে কি কি দরকার হয়? খোল করতাল। তাহলে গৌর হরি আমার এই যে নামের খেলা খেলছেন, খোল করতাল বাজাচ্ছে কে? সঙ্গে আছে কারা? না, সঙ্গে আছে বৈষ্ণব পদকবি, তিনি এক পাশে দর্শন করছেন আর কলম দিচ্ছেন। নিত্যানন্দ, যিনি জীবকে নিত্য নতুন আনন্দ দান করেন, সেই নিত্যানন্দ খেলা করছে। আর কে খেলছে? নিত্যানন্দ শ্রী অদ্বৈত। শ্রী অদ্বৈত যিনি আমার গৌর হরিকে ডেকে ডেকে এই ধরাধামে এনেছিলেন, যিনি আমার গৌর হরিকে ডেকে ডেকে এই ধরাধামে এনেছিলেন, সেই অদ্বৈতাচার্য খেলা খেলছে। দ্বাদশ বৎসর এক আসনে বসে আমার গৌর হরির ধ্যান করেছিলেন। আর গৌর হরির ধ্যান করে এই ধরাধামে গৌর হরিকে ডেকে এনেছিলেন। হে গৌর হরি, এই জগৎবাসী তোমার নাম পাবো বলে বসে আছে, তোমার আসার জন্য বসে আছে। আর কে খেলছি? ও দামোদর মাধব তরঙ্গে
হব হরি নামের খেলায় আর খেলছে না হরি নামের নামীদের মাতিয়ে দিয়ে গৌর হরি হরি নাম ছেড়ে আজ সুরধনে গঙ্গার জলে ঝাঁপ দিল যে না ঝাঁপ দিয়েছে ওমা গৌর হরির পুলক এসেছে আনন্দে বিবার হয়ে মহানন্দে বিহার করে আনন্দে বিহার করে মহানন্দে বিহার করে তাদের সবে বলিয়া বলিয়া প্রাণের প্রাণে কই মরে যা বলে
সুরধনী গঙ্গার অগাধি জলে ঝাঁপি দিয়েছ। আমরা যে তোমার কাছে যেতে পারছি না, তুমি তো মহানন্দে বিহার করছো। বলো তো গৌরহরি, ওই সুরধনীর গঙ্গা উত্তাল তরঙ্গে যদি তোমায় টেনে নিয়ে চলে যায়, আমরা সচি মাকে বলেছি, মাগো তোমার গোপাল আমাদের তাও আবার পুনরায় দিবার অবসানকালে ফিরিয়ে দেব। তোমায় যদি না নিয়ে যেতে পারি, আমরা মায়ের কাছে গিয়ে মায়ের কাছে গিয়ে কোনো সন্তানের কথা কোনো মায়ের কাছে গিয়ে যদি বলা হয়, মাগো তোমার সন্তান আর নেই, তোমার সন্তানকে তুমি আমার কোলে দিয়েছিলে, আমায় সাজিয়ে দিয়েছিলে, কিন্তু আমি ফিরিয়ে আনতে পারিনি। বলো বলো মায়ের কাছে গিয়ে বলো বলে তুই যে আমার বড় তুই যে অন্ধের যষ্টি তোকে পেয়েছি বাবা
তুই যে বড় আদরের ধন, কত আরাধনা করে বিদায় করে ওই যে তাই গৌরহনে প্রাণের প্রাণ তা লাগি প্রাণে কইনু দানে মরে যায় গৌরাঙ্গ গুণ সমরিয়া গৌরাঙ্গ গুণের নিধি মিলাইতে নারে বিধি কোন বিধাতা পুরুষের সাধ্য নেই আমার গৌর হরিকে মিলিয়ে দেয়। আচ্ছা বাবা, কোন বিধাতা পুরুষ ভগবানকে মিলিয়ে দিতে পারে? কোন পাথর কোন কবজ আমার ভগবানকে মিলিয়ে দিতে পারে? ভগবান আমাদের কি দেননি বলুন তো? ভগবান আমাদের সব দিয়েছে। দুটি চক্ষু, নাসিকা, কর্ণ, বদন, সুন্দর দেহ, দুটি হাত, দুটি পা, যেখানে যতটুকু দরকার ঠিক সুন্দর করে সাজিয়ে আমাদের পাঠিয়ে দিয়েছে। কোনো কিছুর অভাব দেননি, একটা শুধু অভাব আছে। সে অভাবটি কি বলুন? এই ধরাধামে এসে পূরণ করে নিতে হয়। আমরা মায়ের গর্ভে কথা দিয়েছিলাম, ঊর্ধ্বপদে হেডমন্ডে ব্রহ্মাগ্নি দাউ দাউ করে জ্বলছিল, কৃমির দংশন, নারীর বন্ধন, বিষ্ঠা, দুর্গন্ধময় নরক যন্ত্রণা যখন ভোগ করেছিলাম তখন বলেছিলাম, হে ঠাকুর এই নরদেহ দিয়েছ, স্থাবর লক্ষ্য বিংশপ্তা জলজাগ ক্রময় রুদ্রালাক্কানি নবলক্ষণে স্প্রাঙ্গদা জাতির ষোলক্ষ ত্রিযোগজনী চতুর লক্ষঞ্চ মানবা। এই মানব কুলে জন্ম দিয়েছ, এবার তোমার এই মায়ের গর্ভ থেকে আমায় মুক্তি করো, এই নরক যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দাও। এবার ভাবে গিয়ে তোমার যুগল চরণ ভজনা। কিন্তু ধারায় আসার সঙ্গে সঙ্গে আমরা সব ভুলে গেলাম, আর কিছু মনে রইল না। ভগবান সব দেন, দেন না কেবল ভক্তি। ভক্তি এই ধরাধামে সে অর্জন করে নিতে হয়। কিন্তু আমরা ঠাকুর কাছে সব, ঠাকুরের কাছে সব চাই। ধনং দেহি যশং দেহি যশো দেহি, ধন দাও, যশ দাও, খ্যাতি দাও, মান দাও, ঐশ্বর্য দাও, প্রতিপত্তি দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, সব দাও। কিন্তু যে জায়গাটা ফাঁকা সেই শূন্য স্থান পূরণ করার জন্যে আমরা কখনো বলি না, হে ভগবান যা দিয়েছ তুমি অনেক দিয়েছ, যা দিচ্ছ তুমি অনেক দিচ্ছ, হে ঠাকুর তুমি যদি দিতে হয় তোমার ওই যুগল চরণে কিঞ্চিত ভক্তি দান করো, যেন তোমার ওই যুগল চরণে আমার ভক্তি থাকে। হরি বল, হরি বল। হরে কি ছাড়ো প্রাণ হরি
হরি রে निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल जय जय श्री राधे। আমরা